ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হবে এটা আপনারা না দেখলে একেবারে মিস করে যাবেন কিন্তু। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দারুণ একটি রেসিপি নিয়ে। শীতের সময় কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। ফুলকপি তো আমরা সকলেই খাই, তবে ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তার মধ্যে আমি সমস্ত রকমের সবজি দিয়েছি যেগুলো শীতকালে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি বললাম ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ একটি রেসিপি করব। তার জন্য নিয়েছি ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটিগুলো কিন্তু আমি এখানে ফেলে দেব না, এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এই রকম সাইজ করে কিন্তু কেটে নিতে হবে, একটুখানি পাতলা পাতলা করে। আর নিয়েছি সিম, নিয়েছি বরবটি, আর নিয়েছি এখানে ফুলকপি। ফুলকপিটা আমি এখানে দিচ্ছি, আমার কাছে অল্প একটুখানি ছিল তাই আমি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। আর নিয়েছি মূলো এবং আলু। সমস্তটা কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারেন, এতটাই অসাধারণ হয়। তারপরে একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে কিছুটা গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলের মধ্যে কপির ডাঁটাগুলো দিয়ে দিলাম। কপির ডাঁটাগুলো দিয়ে কিন্তু একটুখানি ভাপ দিয়ে নেবেন। অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা থাকে, আর একটু শক্তর জন্য কিন্তু অনেকে এগুলো খায় না, ফেলে দেয়। তো তবে এইভাবে ভাপ দিয়ে নিলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর গ্যাস অম্বলের সমস্যাও থাকবে না। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম একে একে কালো সর্ষে, সাদা সর্ষে, দিয়ে দিলাম পরিমাণ মতো পোস্ত। অনেকেই কিন্তু পোস্তটা দেয় না, তবে পোস্তটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ লবণ। যেহেতু সর্ষে রয়েছে, এবার মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এরপর তেলটা গরম হয়ে গেলে তারপরে খুন্তি দিয়ে একটুখানি স্প্রেড করে দিলাম তেলটাকে। একটু স্প্রেড করেই তারপরে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এরপরে ফোড়নটাকে কিন্তু একটুখানি ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েই আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু একটুখানি শক্ত, তার জন্য কিন্তু আগে আলুটা ভেজে নিতে হবে। তো দেখুন সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলুগুলো কিন্তু ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে, মানে একটুখানি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। খুব বেশি পাতলাও কাটবেন না, আবার খুব বেশি মোটাও কাটবেন না, তাহলে কিন্তু আলুটা একদম গলে যাবে। এরপর আলুটা হালকা করে একটু ভেজে নিয়ে আমি এখানে মূলোগুলো দিয়ে দিলাম। যেহেতু মূলোটাও অনেকটা পরিমাণ শক্ত, তার জন্য আলুর সাথে আবারও আমি মূলোটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন আলু আর মূলো কিন্তু সমস্তটা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে কিন্তু একে একে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা দিয়েও কিন্তু আমি একটুখানি ভেজে নেব। আর একটা কথা বলে দিই, এই রেসিপিটাতে কিন্তু আপনারা ফুলকপিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, ওই ধরুন 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে ভাজলে কিন্তু এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর শীতের সময় এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এরপরে আর বাদবাকি যা যা সবজি ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কপির ডাঁটাগুলো। আজকের মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন এটাই। তো বন্ধুরা, এরপর কপির ডাঁটাগুলো দিয়ে একটু নেড়েই আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিন্তু আপাতত এখন কিছু দেওয়ার নেই। এরপর ভালো করে ঢাকা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নেব, ওই ধরুন 15 মিনিট মতো। 15 মিনিট পরে ফিরে আসলাম, দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে একটুখানি এই ঢাকাটা সরিয়ে একটু নাড়িয়ে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা কিন্তু আমি পেস্ট করে মিক্সিং জারে তারপরে একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, এতে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে। এরপর ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, ওই ধরুন 10 মিনিট মতো। আর ঢাকা দিয়ে কিন্তু এটাকে রান্না করে নেব। তো দেখুন ঢাকা দিয়ে কিন্তু
আমি রান্না করে নিয়েছি। অনেকটাই মাখো মাখো হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর আবার একটুখানি নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নিরামিষ রেসিপি, আর চিনিটা দিলে ভালোই লাগে, নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। ধনেপাতা কুচিটা কিন্তু একদম স্কিপ করবেন না, এটা কিন্তু দারুণ লাগবে। ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, যাতে ধনেপাতার ফ্লেভারটা সারা সবজিটার মধ্যে, মানে এই চচ্চড়িটার মধ্যে যেন ছড়িয়ে পড়ে। তো দেখুন আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, ওই ধরুন 2 মিনিটের মতো। আর আমার কিন্তু এই রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো লাগে। প্রতি বছর শীতের সময় কিন্তু আমি এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করি, বাড়ির লোকেরা সবাই খুব পছন্দ করে। ভাত রুটি দুটোর সাথেই আমরা এটা খাই। আপনারাও অবশ্যই এইরকমভাবে এই রেসিপিটা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। কপির ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে একদিন রান্নাটা করে দেখুন। নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।